হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি পাওয়ারফুল এআই নিয়ে আপনাদের মাঝে চলে এলাম এবং এই এআইটির পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে এবং এই এআই দিয়ে আপনারা কি কি করতে পারবেন এবং কিভাবে লগ ইন করবেন সব কাজ আজকে দেখিয়ে দিব। তো চলুন পরিচয় করিয়ে দিচ্ছি যে আমি যে একটা ইন্টারফেস ওপেন করে রেখেছি, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে আইডিওগ্রাম। তো আপনারা যদি আম, একটা যে কোনো ব্রাউজার ওপেন করেন এবং ওপেন করে সেখানে লিখে সার্চ করেন যে আইডিওগ্রাম এআই বা আইডিওগ্রাম লিখে যদি সার্চ করেন তাহলে এই এআইটা চলে আসবে। তো এটাকে জাস্ট আপনি ওপেন করবেন। ওপেন করে এটা দিয়ে আপনার যে কোনো একটা ইমেল দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পরেই আপনি এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনি যদি বুঝতে না পারেন, আপনাকে আমি দেখাচ্ছি আমার প্রোফাইলটা। তো দেখেন, এই যে আমার এই কর্নারের যে সাইডে পিকচারটা রয়েছে, এটা আমার প্রোফাইল। তো আমি এখানে আমার একটা মেল দিয়ে লগ ইন করেছি এবং এই প্রোফাইলটা আমি ক্রিয়েট করেছি। তো একদমই ইজি প্রসেসে আপনি এই আইডিওগ্রামটা লগ ইন করতে পারবেন। একটা শুধু মেল দরকার হবে এবং সেই মেল দিয়ে আপনি যখন লগ ইন করবেন তখন জাস্ট আপনার গুগলের মেলটা দেখিয়ে দিবেন, জাস্ট এনাফ। এতে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। তো দেখেন, এই আইডিওগ্রাম এআইটি যাবত অনেক পাওয়ারফুল একটি এআই। এবং কেন পাওয়ারফুল বলছি, কারণ এইটি ভেক্টর থেকে শুরু করে আম, মানে রাস্টার ফাইলগুলো দেয় এবং আপনি চাইলে এখান থেকে টাইপোগ্রাফিও করে নিতে পারেন এবং টাইপোগ্রাফির জন্য এটি একটি একদমই বেস্ট একটি এআই বলতে পারেন। এবং এই এআই দিয়ে যে টাইপোগ্রাফিগুলো করা হয় সেটি একদম ওয়াও দিয়ে থাকে। তো আমি আপনাদেরকে সব লাইভ করে দেখাতে চাই। তো প্রথমে আমি যদি এই ডিজাইনটাকে ওপেন করি, তো আপনাদেরকে বলে রাখি যে আমরা যখন এই ইন্টারফেসটা পাবো তখন আমাদেরকে এই ডিজাইনগুলো সামনে শো করবে। আপনি চাইলে যদি আপনার ডিজাইনগুলো পছন্দ হয় তাহলে আপনি এইগুলোকে লাইক দিয়ে রাখতে পারেন, অর্থাৎ এই লাভের এখানে গিয়ে লাইক দিলে, লাভ দিয়ে রাখলে এই ডিজাইনটা আপনার সংরক্ষণ হয়ে থাকবে। অর্থাৎ আপনি যদি পরবর্তীতে চান যে আমি ওই ডিজাইনটা দেখেছিলাম, তো আমি ওই ডিজাইনটা এখন কিভাবে পাবো, তো লাভ দিয়ে রাখলে আপনি যখন এই যে আমি প্রোফাইলে চলে যাচ্ছি, মাই প্রোফাইল, এখানে আসলে আপনি এখানে আপনার যে লাভ দেওয়া ডিজাইনগুলো, এই যে দেখেন সেই ডিজাইনগুলো আপনি দেখতে পারবেন। এই ডিজাইনগুলো এই যে দেখেন এখানে লাভ দেওয়া, এই ডিজাইনগুলো আমি লাভ দিয়ে রেখেছি, সেজন্য এই ডিজাইনগুলো আমি দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে অনেক রাস্টার ইমেজও নেওয়া যায়। এই যে দেখেন কত সুন্দর সুন্দর রাস্টার ইমেজ, এই যে একটা টাইপোগ্রাফি, এগুলো যদি লাভ দিয়ে রাখি তাহলে দেখতে পারবো। এই যে দেখেন, রেড হোয়াইট টু কিউট ওয়ার্ড, কত সুন্দর সুন্দর টাইপোগ্রাফি ইমেজ এবং রাস্টার ইমেজ রয়েছে। অনেকেই এখান থেকে এই ইমেজগুলো নিউভাবে জেনারেট করে আপনারা বিভিন্ন মাইক্রোস্টকগুলোতেও দিতে পারেন, সেখান থেকেও ইনকাম করতে পারেন। তো আমি যদি দেখাই যে এখান থেকে কিভাবে আপনি জেনারেট করবেন, তো একটা রাস্টার ফাইল জেনারেট করে দেখাবো এবং একটা টাইপোগ্রাফি আপনাদেরকে জেনারেট করে দেখাবো। তো আমি যদি একটা রাস্টার ফাইল ওপেন করে, ধরেন এটাই ওপেন করছি, এটা অনেক সুন্দর লাগছে দেখতে, এজন্য তো এটাকে এভাবে ক্লিক করতে হবে। একটা ক্লিক করার পর এইখানে একদমই প্রম্পটের ভেজাল নেই, আপনাকে প্রম্পট নিয়ে একদমই ভাবতে হবে না। এইখানে প্রম্পট দেওয়াই রয়েছে। দেখেন, আপনি যে ইমেজটা সিলেক্ট করেছেন সেই ইমেজটার প্রম্পট এই পাশে দেখেন দেওয়া রয়েছে। তো এইখানে প্রথমেই রয়েছে হচ্ছে রিমিক্স একটা অপশন, তারপর এখানে যে ইমেজগুলো জেনারেট হয়েছে সেগুলো। এবং এখানে মজার একটি ব্যাপার হচ্ছে, আপনি চাইলে এক ক্লিকেই চারটা, মানে একটা ক্লিক করলে আপনি চারটা ইমেজ পেয়ে যাবেন। তো এইটা একদমই এক অসাধারণ একটি ব্যাপার যে আপনি একটা ক্লিক করে চারটা ইমেজ, নতুন ইমেজ এবং ক্রিয়েটিভ ইমেজ পেয়ে যাচ্ছেন। তো এখানে প্রম্পট দেখেন, এই যে এখানে প্রম্পট দেওয়া রয়েছে এবং এখানে ম্যাজিক প্রম্পটও দেওয়া রয়েছে এবং এই জায়গায় কিছু ডাইমেনশন দেওয়া রয়েছে, সিড দেওয়া রয়েছে। সিডটা মূলত হচ্ছে আপনার যে ইমেজটা রয়েছে, ইমেজের একটা নাম্বার বলতে পারেন এবং এই নাম্বারটা দেখেই বুঝতে পারে যে কোনো রোবট বা যে কোনো মানে এই নাম্বারটা দেখে আপনার
বুঝতে পারবে যে এই ইমেজটা কোথা থেকে জেনারেট হয়েছে এবং কোন এআই জেনারেট করেছে। এটা হচ্ছে একটা কোডের মতো। সেই কোডটাকে মূলত এখানে সিড হিসাবে এটা বলা হয়েছে। তো আমরা এখানে কিভাবে জেনারেট করব? আপনি যদি চান যে আপনি নিজে থেকে প্রম্পট দিয়ে জেনারেট করবেন, তাহলে আপনি এইখানে ক্লিক করে জেনারেট করতে পারেন। আর যদি আপনি চান যে ইমেজ থেকে আপনি জেনারেট করবেন, তাহলে আপনাকে এই যে ইমেজে ক্লিক করার পরে এই যে বাম পাশের কর্নারে যে রিমিক্স রয়েছে, এই রিমিক্স অপশনে যেতে হবে। রিমিক্স অপশনে যদি আমি ক্লিক করে দিই, দেখেন এখানে চলে এসেছে এই প্রম্পটটা, মানে আমার যে ইমেজটা, এই যে ইমেজটা রয়েছে, এই ইমেজের প্রম্পটটা কিন্তু এই পুরোটা। তো আপনি চাইলে ম্যাজিক প্রম্পটটা ইউজ করতে পারেন। এই যে অটো অন করে দিলে এই ম্যাজিক প্রম্পটটা দিয়েও আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। এবং এখানে দেখেন নিচে কতগুলো অপশন রয়েছে। এই যে দেখেন ইলাস্ট্রেশন, টাইপোগ্রাফি, ফটো, ভাইব্রেন্ট, এইগুলোও কিন্তু এইটার প্রম্পট হিসেবে কাজ করছে। তো ইমেজটাকেও দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ এই ইমেজ রিলেটেড আপনি এইখানে জেনারেট করতে চাচ্ছেন। তো একদমই মজার একটি ব্যাপার এখানে। তো এখানে আপনি দেওয়ার পরে জাস্ট এখানে জেনারেটে ক্লিক করে দিবেন। দেখেন আমি জেনারেটে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখাচ্ছে জেনারেশন প্রোগ্রেস 23 এবং পার্সেন্ট উঠছে দেখেন। আর এখানে 4টা কনসেপ্ট কিন্তু দেখা যাচ্ছে আপসা আপসা, যখন এটা এই যে দেখেন চলে এসেছে একদম 4টা কনসেপ্ট। আমি যে ইমেজটা দিয়েছি তার থেকেও বেটার কনসেপ্ট এবং ইউনিক, সুন্দর, এবং প্রত্যেকটি ইমেজ দেখেন আলাদা আলাদা। তো এইখানে কপিরাইটের কোনো ইস্যুই থাকবে না, আপনারা নিশ্চিন্তে এখান থেকে ইমেজ নিতে পারেন। তো এই গেল একটা প্রসেস। এবং আমি আরেকটা প্রসেস যদি দেখাই, যে আপনি হচ্ছে যে টাইপোগ্রাফিগুলো রয়েছে আমাদের, সেই টাইপোগ্রাফিগুলো কিভাবে হচ্ছে জেনারেট করবেন। দেখেন রাস্টার ইমেজই এত সুন্দর দিচ্ছে, টাইপোগ্রাফিও কিন্তু অনেক সুন্দর দিয়ে থাকে। তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ইমেজ রয়েছে এবং এইগুলোকে আপনি খুব সহজেই ট্রেসিং করতে পারবেন। তো দেখেন আমি যদি এইটাকে দেখাই, বা ধরেন আমি কোনটাকে দেখাবো, তো প্রথমে আমি এটাকেই দেখাই, এই ক্যাটের যে ইমেজটা রয়েছে এটাকে দেখাই। তো এটাকে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে রিমিক্সে ক্লিক করব। রিমিক্সে ক্লিক করার পরে দেখেন প্রম্পটটা এখানে কিন্তু চলে এসেছে। দেখেন একদমই ছোট একটু প্রম্পট, এবং এখানে স্টিকার বানানটা মনে হয় ভুল আছে, আমি এটাকে ঠিক করে দিচ্ছি, স্টিকার। এখন দেখেন যে প্রম্পট নিয়ে আপনাকে ভাবতেই হচ্ছে না, একদম অসাধারণ, একদম কি বলবো যে এত ইজি একটি প্রসেস এখানে। তো এইখানে প্রম্পটটা চলে এসেছে এবং এইখানে যে ইমেজটা রয়েছে এটি দেখিয়ে দিচ্ছে যে এই স্টাইলে সে ইমেজ চাচ্ছে। তো এখান থেকে আপনি ইলাস্ট্রেশন দিতে পারেন এবং আরও অনেক রয়েছে এখানে স্টাইলগুলো, এইগুলোও আপনি দেখিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি চলে যাচ্ছি জেনারেটে। দেখেন একসঙ্গে 4টা কনসেপ্ট দিচ্ছে। একদমই অসাধারণ 4টা কনসেপ্ট, এবং এইগুলোকে কিন্তু ফটোশপে বা আপনারা যে কোনো এআই ইউজ করে ট্রেসিং করতে পারেন, এবং ইলাস্ট্রেটরেও কিন্তু এগুলো ট্রেসিং করতে পারেন। ট্রেসিং করে বিভিন্ন মাইক্রোস্ট্রোকগুলোতে দিয়ে, অর্থাৎ বা বিভিন্ন মাইক্রোস্ট্রোকগুলোতে আপনারা সেল করতে পারেন। এবং যারা ইউটিউবে কাজ করেন তারাও কিন্তু এই ইমেজগুলো দিয়ে বিভিন্ন ধরনের অ্যানিমেশন বা বিভিন্ন কাজ রিলেটেড ভিডিও বানাতে পারেন। তো দেখেন একদমই অসাধারণ। তো এখান থেকে যদি আমি আরও কিছু আপনাদেরকে জেনারেট করে দেখাই, তাহলে দেখতে পারবেন যে কতটা পাওয়ারফুল এই এআইটি। তো এইখান থেকে আমি এই যে এটাকে নিয়ে নিচ্ছি, নো সামার ব্রেক ডোন্ট মি, এটাকে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন এই কনসেপ্টটাও কিন্তু অনেক সুন্দর, টি শার্টের জন্য
এবং টি শার্টে বসালে কিন্তু অনেক সুন্দর এবং গর্জিয়াস লাগবে। এবং এই ডিজাইনটি আপনারা মাইক্রোস্টোকেও দিতে পারেন, অথবা এইরকম ডিজাইন আরও এখান থেকে জেনারেট করে নিতে পারেন আপনাদের বিভিন্ন ক্লায়েন্ট পারপাস অথবা মাইক্রোস্টোক বা বিভিন্ন মার্কেট প্লেসের জন্য। এবং ফাইবারে যে আপনারা বিভিন্ন সার্ভিসগুলো দেন টি শার্টের জন্য, এখান থেকেও কিন্তু জেনারেট করে নিতে পারেন। তো এখানে এসে রিমিক্সে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি আর কিছু অ্যাড করছি না এখানে। তো এখান থেকে ইলাস্ট্রেশনটা অ্যাড করে দেই, আর কিছু অ্যাড করছি না। তো এখান থেকে জেনারেটে ক্লিক করে দিচ্ছি। দেখেন জেনারেট হচ্ছে। দেখেন, ওয়াও, অসাধারণ একদম। যেটা দিয়েছি তার থেকেও পারফেক্ট এবং ইউনিক ডিজাইন দিয়ে দিয়েছে। তো এইগুলো আপনারা চাইলেও এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো এগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই যে ডাউনলোড করার প্রসেসটি, জাস্ট আপনি যেই ইমেজটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটাকে একটা ক্লিক করবেন। এভাবে ক্লিক করার পরে একদম দেখেন এই যে আমার যে প্রোফাইলটা রয়েছে তার একদম পাশে ডান পাশে দেখেন 3 ডট রয়েছে। এই 3 ডটে একটা ক্লিক করবেন। এখানে দেখবেন যে ডাউনলোডের অপশনটা রয়েছে নিচের দিকে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি দেখাই যে ইমেজটা, এটা কিন্তু জেপিজি ডাউনলোড হয়েছে। তো আপনি জেপিজি থেকে কিন্তু ভেক্টর ফাইলে রূপান্তর করতে পারবেন খুব সহজেই। দেখেন এই যে অসাধারণ একটি ডিজাইন। তো ভিউয়ার্স, ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে আমি যদি আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই যে এইখানে আপনি দিনে 25টা পয়েন্ট ইউজ করতে পারবেন, অর্থাৎ আনলিমিটেড ইউজ করতে দিচ্ছেন না, ফ্রিতে। তো এইখানে গেলে আমি দেখতে পারবো যে প্রোফাইলে এখানে রয়েছে হচ্ছে 25 পয়েন্ট, 25 প্রম্পট লেফট, অর্থাৎ 25টা প্রম্পট আপনি জেনারেট করতে পারবেন। তাহলে 25টা প্রম্পটে যদি আপনি জেনারেট করতে পারেন, তাহলে একটা প্রম্পটে আপনাকে 4টা করে কনসেপ্ট দিচ্ছে। তাহলে ব্যাপারটা ওয়াও না যে আপনি 25টাও করতে পারছেন, তাহলে তো অনেকগুলোই ইমেজ জেনারেট করতে পারবেন। তো আমি এখানে 25টার থেকেও 19টা আমার রয়েছে এবং বাকিগুলো আমি ইউজ করেছি। তো এইভাবে আপনারা জেনারেট করতে পারেন এবং বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে আপনারা এগুলো সেল করতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, যাতে আমি যে নতুন নতুন ভিডিও দিই সেগুলো আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। এবং আমার একটি ছোট পেজ রয়েছে, এবং চাইলে সেই পেজটি আপনারা ফলো করে দিতে পারেন এই রিলেটেড আরও ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।